গঙ্গার জলস্তর বাড়তে শুরু করায় মালদহের মানিকচক ব্লকের ভূতনি এলাকায় নদী ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে কয়েকটি স্থানে ভাঙন শুরু হওয়ায় উদ্বেগ বাড়ছে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অতীতের মতন আবারও ভূতনি প্লাবিত হওয়ায় আশঙ্কায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে এলাকাবাসীর। এই পরিস্থিতিতে নদী তীরবর্তী এলাকার বর্তমান অবস্থা পরিদর্শনে বৃহস্পতিবার ভূতনির পশ্চিম রতনপুর এলাকায় পৌঁছন মানিকচক ব্লকের বিডিও সৌরভ কুমার মণ্ডল, জেলা সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার এবং অন্যান্য আধিকারিকরা। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। আধিকারিকরা ভাঙন প্রবণ এলাকা এবং চলমান বাঁধ মেরামতের কাজ পরিদর্শন করেন। পাশাপাশি সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়ে আলোচনা করেন। উল্লেখ্য, গত 2 বছর ধারাবাহিক বন্যায় ভূতনি চর ব্যাপকভাবে প্লাবিত হয়েছিল। লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হন এবং বহু পরিবার চরম দুর্ভোগের মুখে পড়ে। গত বছর পশ্চিম রতনপুর এলাকায় নদী বাঁধ ভেঙে যাওয়ার পর গোটা ভূতনি চর প্লাবিত হয়েছিল। রাজ্য সরকার পরিবর্তনের পর ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে এবং জোর কদমে কাজ চলছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে এই এলাকা দিয়ে নদীর বাঁধ প্রবেশ করলে একটি রিং বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব শীঘ্রই সেই কাজ শুরু হবে। এছাড়াও যেসব স্থানে বিক্ষিপ্ত নদী ভাঙন হচ্ছে সেখানে দ্রুত প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, আগের তুলনায় বর্তমানে কিছুটা হলেও উন্নয়নমূলক কাজ হচ্ছে, তবে গোটা এলাকা জুড়ে পরিকল্পিত স্থায়ীভাবে বাঁধ নির্মাণের কাজ সম্পূর্ণ না হলে এবছর ভূতনির বন্যার কবলে পড়তে পারে বলে তাদের আশঙ্কা। এখন অনেক বাড়ছে, আর এই যে বস্তাটা এখন যে পড়ে আছে সে বস্তাটার উপরে মানে এখন আরো বস্তা লাগবে। তারপরে এই বস্তা যখন উপরে আসবে তারপরে মানে পানিটা বন্ধ হয়ে থাকবে, না তো আর কিছু মানে বাড়লে পানিটা কিন্তু আমাদের ভূতনি ডুবে যাবে। এখন কি বস্তার কাছাকাছি জল চলে এসছে? একটু এখন খালি আছে, খালি আছে, খালি আছে, খালি আছে এখন বর্তমানে আরো বস্তার কাজ না হলে এখন আমাদের মানে সম্ভাবনা আছে যে জল ঢুকতে পারে। আচ্ছা, আজকে তো কে এসেছিলেন, দেখে গেলেন কে? এদেরকে আমাদের মানে এরিকিসারের লোক এসেছিল, আর ভিডিও সাহেব ছিল, ইঞ্জিনিয়ার সব এসেছিল, দেখে গিয়েছে, বলছে না আর বস্তা লাগবে, কাজ হবে। কি আশা করছেন, কি পরিস্থিতি হতে পারে? এবারও কি বন্যার সম্মুখীন হতে হবে না বাঁচবেন? না, এ যদি ভালোভাবে যদি কাজ যদি চলে তাহলে আমাদের বাঁচবো আমরা, আর যদি ভালোভাবে যদি কাজ না চলে তাহলে আবার এই যে 2 বছর থেকে আমরা ভাসছি এরকম ফের আবার ভাসতে হবে ভালোভাবে কাজ না হলে। এবার যে কাজে কি আপনারা আপাতত খুশি? এটা কাজ এখন ভালো হয়ে চলছে, এটা কাজটা আমাদের পছন্দ হচ্ছে। কি মনে করছেন এবার হয়তো বন্যা হবে না? না, মানে যদি চেষ্টা করে তাহলে ঠিক আছে, কোনো মানে জল ঢুকবে না, আর যদি যে কাজটা যদি 2 নম্বর যদি করে তাহলে মানে জল ঢুকে যাবে। আপনারা তো নজরদারি চালান। আমরা সমাজ গ্রামবাসী যে গ্রামবাসী আছি তো মানে দেখছি যে মানে যে কাজটা মানে দিচ্ছে, কিন্তু কাজটা করছে, তো এখন মানে কাজটা এখন ভালোভাবে এখন হয়নি, এখন করছে, এখনো চলছে, হ্যাঁ চলছে কাজটা। এ বিষয়ে বিজেপির মণ্ডল সভাপতি সুভাষ যাদব বলেন, বিধায়কের কথা অনুযায়ী এখানে এসেছিলাম, এসে দেখলাম যে আধিকারিকরা আগামী দিনের যে কর্মসূচি বা আগামী দিনের যে টেন্ডার, সেই টেন্ডার নিয়ে তারা আমাদের সাথে বিডিও স্যারের সাথে আলোচনা করলেন যে পশ্চিম রতনপুরে যে বস্তার কাজটা হয়েছে 59 লক্ষ টাকার কাজ, তারপরে একটা নতুন বালির বাঁধ বা একটা বাঁধ হবে, মাটি দিয়ে বাঁধ হবে। সেই বাঁধটা কি হবে, যে সেই বাঁধটা যদি কোনো কারণে প্রথম লেয়ারটা যদি কোনো কারণে বসে যায় তাহলে দ্বিতীয় লেয়ারে জলটা অন্তত ভূতনিতে ঢুকবে না। এই কাজটা আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হবে এবং যে সমস্ত এলাকায় নতুন করে ভাঙন শুরু হয়েছে সেই সমস্ত এলাকায় এমার্জেন্সি কাজ হবে। এই বিষয়টা আজকে আলোচনা হলো এবং আমরা দেখলাম যে এই বিষয়টা নিয়ে আমরা আমাদের মানিকচকের এমএলএ গৌরচন্দ্র মণ্ডলকে বিষয়টা জানাবো এবং তিনি বিধানসভায় এবং অন্যান্য মন্ত্রীদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করবেন। বর্তমানে এলাকাবাসী যাদের সাথে কথা বললাম তারা কিন্তু গত 24 এবং 25-এ যে ধরনের কাজ হয়েছিল তার থেকে উন্নত মানের কাজ এবছর হচ্ছে। গতবার বা তার আগের বার বস্তায় 12 কেজি 15 কেজি মাটি ভরা হতো, এবার কিন্তু প্রতিটা বস্তায় 40 থেকে 45 কেজি 50 কেজির মতো মাটি ভরে বস্তা কিন্তু ডাম্পিং করা হচ্ছে। মালদা থেকে বরিত সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।